गोर्खा जनमुक्ति मोर्चाले मुख्यमन्त्रीलाई ज्ञापन पत्र बुझाउँदै चिया बगानको 30% जमिन अन्य उद्देश्यको लागि प्रयोग गर्ने अनुमति रद्द गर्ने माग गरेको छ। बुधबार जलपाइगुडी जिल्ला मेजिस्ट्रेटको कार्यालयमा चिया बगानको जमिन अन्य उद्देश्यको लागि प्रयोग गर्न राज्य सरकारले जारी गरेको अधिसूचनाको विरोधमा एक ज्ञापन पत्र बुझाएको छ। ज्ञात रहोस्, पश्चिम बंगाल सरकारले हालै एक निर्देशन जारी गरेको छ जसमा भनिएको छ कि चिया बगानको 30% जमिन अब अन्य उद्देश्यको लागि प्रयोग गर्न सकिन्छ। त्यसै सन्दर्भमा सरकारी निर्णय विरुद्ध सुरु भएको आन्दोलन अनुरूप गोर्खा जनमुक्ति मोर्चा केन्द्रीय समितिद्वारा मुख्यमन्त्रीलाई ज्ञापन पत्र बुझाउने भएको थियो भने गोर्खा जनमुक्ति मोर्चाको केन्द्रीय समितिका सचिव शिव सुनारले डुवर्स र तराई क्षेत्रमा लगभग 150 वर्षदेखि चिया बगानमा बसोबासो र खेती गर्दै आएका आदिवासी, गोर्खा र राजवंशी जनजातिहरूको जमिन दर्ता गरिनुपर्ने र त्यसपछि सरकारले चिया बगानको जमिन अन्य उद्देश्यको लागि प्रयोग गर्ने बारेमा विचार गर्नुपर्ने बताए। उनले भने आज हामी चिया बगानमा बस्ने जग्गा धनीहरूको छोराहरूको नाममा जग्गा तुरन्त दर्ता गर्न माग गरिरहेका छौं। साथै चिया बगानको जग्गाको सम्बन्धमा राज्य सरकारले जारी गरेको निर्देशलाई रद्द गर्ने पनि माग गरिरहेका छौं भनी बताएका छन्। আমরা গোর্খা জনমুক্তি মোর্চা তরফ থেকে আসছিলাম। মূলত আমরা ওই চা বাগানের যে সমস্যা রয়েছে, জমির সমস্যা, সেটা নিয়ে আমাদের সংগঠনের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা মেমোরেন্ডাম দেওয়ার জন্য এখানে আসছিলাম থ্রু ডিএম। তো ম্যাডাম আজকে নাই, আমরা ওনার ডকেটে এটা জমা করে। কি সমস্যা, কোথাকার চা বাগান, আপনারা কারা, কোথাকার থেকে এসেছেন? কোথায়কার না, সমস্ত উত্তরবঙ্গে যে চা বাগান রয়েছে সেই চা বাগানে যে বসবাস করা মূল নিবাসী রয়েছেন আদিবাসী, গোর্খা, রাজবংশী, তাদের যে বসবাসকারী যে জমি আছে, চাষবাসের যে জমি আছে, তার অধিকারের জন্য আমরা আসছিলাম। এবং যে একটা পশ্চিমবঙ্গ সরকার থেকে যে নোটিফিকেশন হয়েছে 30% ল্যান্ড নিয়ে, যে ট্যুরিজমের জন্য বা অন্য পারপোজের জন্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, তো আমরা তার জন্য আসছিলাম যে আগে প্রথমে আমাদের যে চা শ্রমিকরা রয়েছেন চা বাগানে তাদের অধিকার সুরক্ষিত করা হোক, তারপরে অন্য ব্যাপারের জন্য ভাবা হোক। কারণ যারা পূর্বপুরুষ ধরে এখানে বসবাস করে আসছেন তাদেরই এখন জমির অধিকার হয় নাই। তার আগে যদি অন্য কোনো প্রপোজে যদি ওই জমিগুলো দেওয়া হয় তাহলে আমাদের লোকের মানে একটা ভাবনার মধ্যে আঘাত হচ্ছে। তো আমরাও অনেক দিন ধরে এটা আন্দোলন করছি যে জমির অধিকার লাগবে। এবং এখান থেকে যে 5 ডেসিমেলের কথা বলা হয়েছে, তো আমরা চাইছি 5 ডেসিমেলের জায়গায় অনেক আমাদের যে খালি 5 ডেসিমেল জমি তো নাই, আমাদের বাড়ি ঘর আছে। তারপরে তার অনেক আগে থেকে আমরা চা বাগানের হলেও জমিতে আমরা চাষবাস করে আসছি। কারো কারো 1 বিঘা 2 বিঘা, কারো 1 একর এরকম করে জমি আছে অনেকেরই। যার যে যত জমিতে ওরা বসবাস করছে বা চাষবাস করছে সেই জমি অধিকার আগে আমাদের শ্রমিকদের দেওয়া হোক, তারপরে অন্য কিছুর জন্য চিন্তা ভাবনা করা। এটাই আমাদের আগামী কর্মসূচি কি জানালেন তো আজকে? তো আমরা তো একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি, তাতে আমরা এই যে অর্ডারগুলো বের হয়েছে জমি সংক্রান্ত চা বাগান শ্রমিকদের, ওটা নিয়ে রিকনসিডারেশন করার জন্য আমরা অনুরোধ করেছি। এবং এখন কি হবে আমরা দেখব আগে, তারপরে বসে আমরা মানে আগামী কর্মসূচি তৈরি করব। আগে আমরা কর্মসূচি তৈরি করব এটা হবে না। কারণ হচ্ছে আমরা আশা করছি আমাদের মুখ্যমন্ত্রী যে রয়েছেন উনি নিজে একটা আন্দোলনকারী, জমি আন্দোলন থেকে উঠে আসছেন এবং উনি জমির কি মূল্য শ্রমিকদের কাছে, চাষিদের কাছে, সেটা ওনার থেকে বেশি কেউ জানে না। তো আমরা আশা করছি উনি নিশ্চয়ই আমাদের যে ডিমান্ড রয়েছে তাকে কনসিডার করবেন এবং আমাদের জন্য একটা ফেভারেবল ডিসিশন উনি নেবেন, সেটা আমরা আশাবাদী। যদি না হয় তারপরে আমরা নিশ্চয় আগে সাংগঠনিক হিসাবে আমরা বসে, আমাদের ট্রেড ইউনিয়ন আছে, সবার সঙ্গে বসে আলোচনা করে আমাদের আগামী দিনের যে আন্দোলনের যে রূপরেখা সেটা আমরা তৈরি করে আপনাদেরকে জানাবো। আপনার নাম আর একটু দেখি। আমি শিব সোনোয়ার, সেক্রেটারি, গোর্খা জনমুক্তি মোর্চা সেন্ট্রাল কমিটি। पंजाब स्टेट डियर होली बम्पर पहिलो पुरस्कार 2.5 करोड़ ग्यारंटीड। टिकट 500 रुपया। ड्रॉ 22 मार्च। पहिलो पुरस्कार बिक्री भएका टिकटबाट पंजाब सरकार डियर होली बम्पर 2024 मा पहिलो पुरस्कार विजेता खुशविन्दर सिंह। के तपाईं हुनुहुन्छ यसपालिको करोडपति?
গ্রামাঞ্চলের উন্নতি মানে সারা দেশের প্রগতি। রাস্তা, ব্রিজ, স্কুল বা স্বাস্থ্যকেন্দ্র, পঞ্চায়েত প্রধানদের উদ্যোগেই গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন এখন অনেক সহজ আর জীবনযাত্রার মান আজ আরো উন্নত। এই প্রধানদের দূরদৃষ্টি, সংকল্প এবং অক্লান্ত প্রচেষ্টায় অনুপ্রাণিত হয়ে দেশের 1 নম্বর সিমেন্ট কোম্পানি আল্ট্রাটেক সিমেন্ট এবার নিয়েছে এক অভিনব উদ্যোগ, যশস্বী প্রধান সম্মান। সহযোগিতায় আনন্দবাজার পত্রিকা। গ্রাম বাংলার উন্নয়নে যারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন সেই সব পঞ্চায়েত প্রধানদের আল্ট্রাটেক সিমেন্ট জানায় কুর্নিশ। আল্ট্রাটেক সিমেন্ট যশস্বী প্রধান হয়ে উঠতে আজই কল করুন 0336671600 নম্বরে আর বিশদে জেনে নিয়ে রেজিস্টার করুন। আবেদনের শেষ তারিখ 25 মার্চ 2025। আল্ট্রাটেক সিমেন্টের এই অভিনব উদ্যোগে সামিল হয়ে শরিক হয়ে যান সারা দেশের উন্নয়নের।